এটা হচ্ছে এগ আর এটা হচ্ছে কাপড়, ঠিক আছে, এই তুলো টাইপের যে কাপড় হয় সেই কাপড়, এবং এটা ভিজা আছে, এবং এটাকে আমি এগটাকে মুছে কিন্তু পরিষ্কার করব। তো আপনারা ভাবছেন যে আবুল ভাই কি পাগলা হয়ে গেছে যে ভিজে কাপড় নিয়ে এগটা মোছামুছি করছে, তো এগ খারাপ হয়ে যাবে না বন্ধু। এগটা মোছামুছি করছি বলেই ওই এগের ভিতরে যে এমব্রিওটা আছে সেটা থেকে কিন্তু বাচ্চা আমি পাবো, একদম গ্যারান্টি। কারণ এর আগেও আমি 6 থেকে 7 বছর আগেও আমি কিন্তু এই পদ্ধতিতে আর 4-5টা বাচ্চা হওয়ার পরেও যে এক্সট্রা যে 2টো এগ পড়ে থাকতো সেটা থেকেও কিন্তু বাচ্চা আমি হ্যাচিং করেছি এবং সেটাকে সেলফ ফিডিং পর্যন্তও এনেছি। তো আজকের সেই কাহিনীটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন যে আবুল অ্যাভিয়ারি অলরেডি 14,000 সাবস্ক্রাইবার, 14,300 সাবস্ক্রাইবার পৌঁছে গেছে, 400 অ্যাপ্রক্স। তাই যারা নতুন এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন, কারণ এরকম পাখি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এই চ্যানেলেই আমি আপলোড করি। বিভিন্ন গুরুত্বপূর্ণ, মানে পাখির ডায়েট, কোন পাখি আপনি পুষলে ভালো হবে, বা কথা বলা পাখি কি আছে, বা অন্যান্য যে সমস্ত আপনার যে মনে যে সমস্ত কোয়ারিজ আছে সেই সমস্ত কিন্তু আজকের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ভিডিও পৌঁছায়। তাই আপনারাও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং গতকাল অলরেডি রামনবমী গেল, কেমন আপনাদের কাটলো, কেমন আনন্দ করলেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। মেন টপিকে প্রথমে দেখুন, আমাদের এই যে এগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এগটা হচ্ছে লাভবার্ডের এগ, এবং এই এগটাকে মোছার কারণ কি আছে এবং এই এগ থেকে কিভাবে বাচ্চা পাবো সেই বিষয়টা আপনাদের ফার্স্ট অল তুলে ধরি। প্রথমে দেখুন যে এই যে এগটা আছে, এগটাকে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, গায়ে কিন্তু কতটা ময়লা, ভালো করে বুঝতে পারছেন কতটা ময়লা। তো এই যখন আপনাদের পাখি ধরুন 7টা ডিম পেয়েছে, 7টা ডিমের মধ্যে ধরুন 4টে বাচ্চা হয়েছে আর 3টে হচ্ছে বাচ্চা হয়নি, এবারে ওই 4টে যে বাচ্চার যে পুপসটা সেটা কিন্তু আপনার বাকি যে মানে এগ গুলো আছে ওই এগের গায়ে এই এই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ময়লাগুলো আছে, এগুলো কিন্তু বাকি যে 4টে বা 5টা পাখির বাচ্চার কিন্তু পুপসটা, যার মাধ্যমে কি হয়েছে এই যে এগের যে ক্যালসিয়াম কার্বনেটের গোড়া থেকে যে ছিদ্র আছে যেটা থেকে এমব্রিওতে অক্সিজেন যাবে সেটাই কিন্তু বন্ধ হয়ে গেলে তাহলে কিন্তু ওই এমব্রিওটা মারা যাবে। অনেক ক্ষেত্রে আমরা কি করি, দাদা ডিমের ভিতর ব্লাড ছিল তারপরেও বাচ্চা হলো না, কি ব্যাপার, আলটিমেট কারণ কিন্তু এটাই। তো আমরা মেন আইডেন্টিফাই করে যদি আমরা সেই প্রবলেমটাকে সলভ করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা ওই বাচ্চা ওই এগ থেকেও আমরা বাচ্চা আশা করতে পারি। এবারে ব্যাপারটা হচ্ছে যখন আমি এটাকে পুরোপুরি ক্লিন করে দেবো তখন কি হবে যে আপনার এই এগ সেলটা পুরোপুরি যখন পরিষ্কার হয়ে যাবে না, তখন কিন্তু এই এগ সেলের এই যে ক্যালসিয়াম কার্বোনেটেড এখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র থেকে এমব্রিওতে প্রপার ভাবে অক্সিজেন পৌঁছাবে, যার মাধ্যমে কি হবে এই এগটা কিন্তু পুরোপুরি ভাবে এবং হালকা হালকা করে মুছবেন। যদি কিন্তু ক্যালসিয়াম কার্বোনেটের লেয়ারটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যা হবে বন্ধুরা। তার জন্যই বলবো যে তোমরা এই এগটাকে পুরোপুরি দেখুন, আমি একদম পুরোপুরি ভাবে কিন্তু ক্লিন করে দিয়েছি, ঠিক আছে, পুরোপুরি ভাবে ক্লিন করে দিয়েছি, দেখুন একদম পুরো ক্লিন, ঠিক আছে, দেখা পাচ্ছেন পুরোপুরি ভাবে ক্লিন করে দিয়েছি। তো এই ক্লিনের মাধ্যমে এই এগ থেকে কিন্তু এমব্রিওতে অক্সিজেন পৌঁছাবে, প্রপার ভাবে এর থেকে বাচ্চা হবে। আপনাকে এটা 2-3 দিন ছাড়া ছাড়াই করতে হবে, কারণ কি বলুন তো, যখন বাকি যে 3-4টে বাচ্চার পুপস হু করে আসবে তাদের এই পুপসটা কিন্তু এগের মধ্যে লেগে যাবে, তখনই গিয়ে সমস্যাটা হবে। আপনি 2-3 দিন ছাড়া ছাড়াই যতক্ষণ না হ্যাচ হচ্ছে ততক্ষণ মোটামুটি 1-2 দিন ছাড়া ছাড়া প্রপার এইরকম কটনের কাপড় নিয়ে আবার তুলো নিয়ে হালকা জলে ডিপ করে তারপরে কিন্তু আপনি এই এগ সেলটাকে জাস্ট হালকা করে মুছে দেবেন, তাহলেই ওই এগ থেকে কিন্তু আপনি বাচ্চা পাবেন। যদি এর আগে এরকম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এরকম এর থেকে উপকৃত হয়েছেন বা যারা এটা করেন করে উপকৃত হয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও থেকে যদি নতুনত্ব কিছু শিখতে পারেন বা আবুল অ্যাভিয়ারি থেকে নতুনত্ব কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।